শহরে ছড়িয়ে জাল পাসপোর্ট চক্র। এর মধ্যে এবার টিটাগড় পোস্ট অফিসে উদ্ধার 50টি পুরনো পাসপোর্ট। খর্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পোস্টমাস্টার অভিযোগ দায়ের করেছেন। উদ্ধার হওয়া প্রতিটি পাসপোর্টের ঠিকানা তেহট্টের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, প্রতিটি পাসপোর্টের ঠিকানা তেহট্টের। পুলিশ 50টি পাসপোর্ট উদ্ধার করেছে। কাদের নামে পাসপোর্ট তা খতিয়ে দেখে তদন্ত শুরু হবে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, শহরে ছড়িয়ে জাল পাসপোর্ট চক্র। এর মধ্যেই এবার টিটাগড় পোস্ট অফিসে উদ্ধার 50টি পুরনো পাসপোর্ট। খর্দা থানায় অভিযোগ দায়ের পোস্টমাস্টারের। উদ্ধার হওয়া প্রতিটি পাসপোর্টের ঠিকানা তেহট্টের। পুলিশ 50টি পাসপোর্ট উদ্ধার করেছে। কাদের নামে পাসপোর্ট তা খতিয়ে দেখে তদন্ত শুরু হবে। তেহট্টের পাসপোর্ট কিভাবে খর্দায় পৌঁছলো, এটা এখন বড় প্রশ্ন। ভোটে হেরে বোধোদয়, ভোটে হেরে আচমকা অধীর রঞ্জন চৌধুরী টের পেলেন জনবিন্যাস বদল হচ্ছে। আচমকা টের পেলেন সংখ্যালঘুদের সংখ্যা বেড়ে সংখ্যা গুরু হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে সংখ্যালঘুদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য বাংলাদেশ দাবি করতে পারে যে মুর্শিদাবাদ তাদের। এতদিন ধরে যা চেপে রাখার চেষ্টা চলছিল তা প্রকাশ্যে চলেই এলো। মৌলবাদীদের হাতে পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো জেলাগুলি মন্তব্য কংগ্রেস নেতার। বুধবারের পর বৃহস্পতিবারও একই বার্তা দিলেন। নিজের জেলার সংকট সম্পর্কে ওয়াকিবহাল হতে ভোটে হারা পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো অধীরকে? ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। বুধবার অধীর রঞ্জন চৌধুরী বলেছেন বি সিরিয়াস, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা নিজে অন্তত বুঝতে পেরেছেন। জানি না অধীর চৌধুরীদের হাইকমান্ড কবে বুঝবেন। বৃহস্পতিবার আবারও অধীর চৌধুরী একই কথা প্রায় বললেন, আর একটু ব্যাখ্যা দিয়ে বললেন। কি বললেন শুনুন। কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। সিরিয়া, এই যে এলাকা, এইখানে জন্ম নিয়েছিল আইসিস। তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর, কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল। আজও মুসলমান সংখ্যায় বেশি। তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে, মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে, সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়, তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম। আমরা এই বিষয়ে শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বলেছেন এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। জনতা পার্টি বারবার করে যেটা বলেছে যে জনবিন্যাসগত পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের সংকট ঘনিয়ে আসছে, তারই অনুরণন
আমরা শুনতে পেলাম অধীর চৌধুরীর মুখে। আমি শুধু এইটুকু মনে করি যে হিন্দু বাঙালিদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আপনি যে রাজনৈতিক দলই করুন না কেন, আপনাকে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসতে হবে, নাহলে আপনার সংকট, আপনার অস্তিত্বের সংকট অতি দ্রুত ঘনিয়ে আসবে। বোধোদয় হয়েছে ওনার, উনি এবার বুঝতে পেরেছেন, ওনার এত বড় একটা হারের পর বুঝতে পেরেছেন যে হিন্দুরা কখনোই একসাথে হতে পারেননি, এবং যেভাবে ওনার হার হয়েছে এবং বাংলাদেশে যেভাবে দেখা যাচ্ছে যে যেভাবে মানে দখল করার স্বপ্ন দেখা হচ্ছে, তো স্বাভাবিক ওনার ওই মুর্শিদাবাদের জায়গাটা ওটাও তো আলাদা করে একবার স্বাধীন হয়েছিল না। ফুরফুরা শরীফে পীরজাদা তোয়াহা সিদ্দিকী কি বলেছেন শুনবো, পাশাপাশি শুনবো আমরা কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এবং তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য। অধীর চৌধুরী স্যারকে আমি বলবো এইসব বিষ ছড়ানো বন্ধ করুন। রাজনীতির জায়গায় রাখেন, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখেন। আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি, এখানে ফাটল ধরাবার চক্রান্ত করবেন না। উনি কাউকে এক কাঠা হতে বলেননি, উনি মানবতাকে এক পংক্তিতে এনে দাঁড় করিয়েছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আর উনি বাংলাদেশের শয়তানিটাকে, বেঈমান বাংলাদেশের শয়তানিটাকে তুলে ধরেছেন। যে কারণ বাংলাদেশ ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিরাট একটা নাম লিখলেও ওরা তো বিশ্বাস করে একটা পার্টিকুলার ধর্ম নিয়ে ওরা রাজনীতি করে। সেই রাজনীতিটাকে সামনে রেখে ওরা অঞ্চল হিসাবে দেখানোর একটা প্রবণতা যেটা বাংলাদেশ শুরু করেছে, সেইটা অধীরবাবু বলেছেন। অধীরবাবু কখনো হিন্দুকে এক কাঠা, মুসলমানকে এক কাঠা, খ্রিস্টানকে এক কাঠা এই ধরনের কোনো কথা অধীরবাবু বলেন। দেখুন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সংকীর্ণ ধর্মীয় রাজনীতিতে মানুষে ভেদাভেদ, এটা তো ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করে আসে। এটাই তাদের একমাত্র ট্রাম্প কার্ড রাজনীতিতে টিকে থাকা। অধীরবাবু এই কথা যদি বলে থাকেন, তার মানে বিজেপির চটিতে তিনিও পা গোলাচ্ছেন, সেটাই মনে করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।